হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন আপনারা, তাই না? আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন তাকওয়ার শিক্ষা দিতে গিয়ে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজের সফর করার নিয়ত করলাম। তো সফর করতে যাচ্ছি, পথিমধ্যে যাওয়ার পরে শুনলাম যে ইয়ামানে একজন বড় এক আল্লাহর ওলি আছে, বড় এক শায়েখ আছে, খুব বড় মাপের একজন বুজুর্গ আল্লাহর ওলি। উনি বলেন যে হজের সফরে গেলাম, হজ করার সফর করে ফিরে আসার পথে চিন্তা করলাম এখান দিয়ে যেহেতু যাচ্ছি, মানে ওই লোকটার সাথে দেখা করে যাই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে যাওয়া এটা দরকার আছে না নাই? আজকে তো আমরা মনে করি হুজুরদের কাছে যাওয়া বিপদ, হুজুরদের কাছে গেলে টাকা দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। কিন্তু আল্লাহর ওলিরা যেখানে কোনো ভালো মানুষের খবর পেয়েছেন, সেখানে নিজের টাকা খরচ করে সেখানে হাজির হয়েছেন। কারণ সহবতের দ্বারা অনেক কিছু হয়। সহবত মুতাআসসিরা বলে যে, সহবত মানুষের সংস্পর্শটা একেবারে খুব আকর্ষণীয় বিষয়, খুব আকর্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন এভাবে যে কোনো মানুষ যদি আতরওয়ালার দোকানে যায়, কোনো মানুষ যদি আতরওয়ালার দোকানে যায়, সে আতর কিনুক চাই না কিনুক, কমপক্ষে আতরের সেন্টটা পাবে, আর আতর কিনলে তো তার শরীর সুগন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কোনো মানুষ যদি এর বিপরীতে খারাপ জায়গায় যায়, হাফরওয়ালার কাছে যায়, হাফরওয়ালা ছিলেন কামারের দোকানে যায়, সেখানে গিয়ে যদি কোনো কাজ নাও করে, কোনো কিছু নাও কেনে, কমপক্ষে তার গায়ে ধোঁয়াটা লাগবেই লাগবে, দুর্গন্ধ আসবেই। ঠিক সহবত যেমন জিনিস, কোনো আল্লাহর ওলির সহবতে যদি যাওয়া যায়, তাহলে অবশ্যই আল্লাহ চায় তো আপনাকেও আল্লাহর ওলি বানায় দেবেন, কি হতে পারে না? তো ওই জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে করছেন যে আল্লাহর ওলির বাড়ির পাশে যাচ্ছি, তো একটু ঘুরে যাওয়া দরকার। তখন উনি গিয়েছেন, যাওয়ার পরে দেখে যে আমার মতো আরো অনেক লোক এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিদের দরবারে লোকের কোনো অভাব নাই, বুঝছেন? কারণ প্রত্যেকেই তো আমরা দিলের রোগের রোগী, অন্তরের রোগের রোগী। তো বলে না, আমি গেছি দেখা করতে, দেখি আর অনেক যুবক, তারপরে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ শায়েখের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। তো সাক্ষাৎ করার জন্য যখন আমরা সবাই ভিড় জমাইছি, অনুমতি প্রার্থনা করতেছিলাম, এদিকে শায়েখ ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার দেখেই এক যুবক, খ্যাটখিটে যুবক, কিন্তু তার চেহারার ভিতরে বড় নূর এবং আলো, বড় বুজুর্গের একটা ছাপ ওই যুবকের চেহারার মধ্যে ফুটে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। বলে আমাদের থেকে সে অতিক্রম করে ওই শায়েখের কাছে চলে গেছে, গিয়া বলতেছে, শায়েখ, আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো যে, শায়েখ, আমি আপনার কাছ থেকে তাকওয়া শিখতে আসছি। সুবহানাল্লাহ। কি শিখতে আসছি? তাকওয়া শিখতে আসছি। যুবক বলে, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া জিনিসটা কি? তখন ওই শায়েখ, এমানি শায়েখ রাহমাতুল্লাহি আলাইহি, উনি জবাব দিয়েছেন, তাকওয়া হলো ওই জিনিসের নাম, তাকওয়া হলো ওই জিনিসের নাম, সেই জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, আর তার দুনিয়ার সমস্ত খারাপ জিনিস তার কাছে ঘৃণা লাগে। কি লাগে? দুনিয়ার খারাপ জিনিস ঘৃণা লাগে। কিন্তু আমাদের চোখে কি আজকে এটা হয়েছে? টিভি দেখা কি ঘৃণা লাগে? এখনো কি টিভি দেখা ঘৃণা লাগে? সুদ খাওয়া কি ঘৃণা লাগে আমাদের কাছে? হ্যাঁ, নারীর দিকে, অন্য নারীর দিকে তাকানো, এটা কি ঘৃণা লাগে? তাহলে এটা যতদিন পর্যন্ত না হবে, তাহলে বুঝতে হবে আমার আপনার তাকওয়া অর্জন হবে না, তাকওয়া অর্জন হবে না। এরপর আরেকটা বলতে, তাকওয়া তাহলে এটা কিভাবে শেখা যায়? বলে যে এটা যদি শিখতে চাও, তাহলে তোমার অন্তর থেকে, বলে গায়রুল্লাহর ভয়কে দূর করে, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুর ভয়কে তোমার অন্তর থেকে দূর করে তোমার ভিতরে একমাত্র আল্লাহর ভয় অন্তরে হাজির করতে হবে, তাহলে তাকওয়া, তার নাম হলো তাকওয়া। বলে যে কোনো মানুষের ভিতরে তাকওয়া যদি আনতে চায়, তাহলে আর কি করতে হবে? কোনো মানুষ যদি তাকওয়া ভিতরে আনতে চায়, আল্লাহর ভয় আনতে চায়, তাহলে তাকে ওই রুগীর মতো চলতে হবে। কিসের মতো? রুগীর মতো। রুগী কেমনে চলে? রুগী যেমনে চলে, দেখো, রুগীকে ডাক্তার নিষেধ করে দেয়, তুমি এই খাবা না, সেই খাবা না, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এরকম খাইলে তোমার সমস্যা হবে। অথচ সুস্বাদু খাবা আছে না নাই? গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত কি খারাপ জিনিস? খুব সুস্বাদু না, খায় না কেন? খাইলে আমার ক্ষতি হবে। বলে তোমাকে ওই রুগীর মতো হতে হবে যে যে জিনিসটা তোমাকে বলে যে নিষেধ, সেই নিষেধাজ্ঞা বিষয় যেরকম রুগী খুব সুন্দর করে মেনে চলে, ঠিক তোমাকেও আল্লাহ পাকের দেওয়া নিষেধাজ্ঞা বিষয়গুলি থেকে তোমাকে ওরকম বেঁচে চলতে হবে। আর যে জিনিসগুলো আল্লাহ পাক পালন করতে বলেছেন, জি আমাদের শাইখ চলে আসতেছেন, আমি এখনই বয়ান ছেড়ে দেবো। যে কথাটা বলতেছিলাম, যে তোমার রুগীর মতো চলতে, কেমন? রুগী যেমন তিতা ওষুধ দেয় ডাক্তার, ভালো খাবার দেয়, ওটা খায় না, কিন্তু তিতা ওষুধ ঠিকই খায়, আছে না নাই? তিতা ওষুধ খাইতে পারে না, তারপরে খায় কেন? এটা খেলে আরোগ্যতা পাবে। তো ঠিক বলে যে আমাকে আপনাকে
কোনো কিছু খারাপ লাগলেও, নামাজ পড়তে খারাপ লাগলেও নামাজ পড়তে হবে, রোজা রাখতে খারাপ লাগলেও আমাকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝে আমি সহ সকলকে তাকওয়ালা জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। এই আলোচনা করে আজকে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।